বাংলা অ্যান্ড ইংলিশ টেন্স। সে একটি বই পড়িতেছে বা পড়ছে। এই বাক্যের শেষের শব্দ সাধু ভাষায় পড়িতেছে এবং চলিত ভাষায় পড়ছে ক্রিয়াপদ বা ভার্ব। ক্রিয়াপদের মূল পড়। উহার সাথে সাধু ভাষায় ইতেছে যুক্ত হয়েছে। মূল ক্রিয়াপদের সাথে ইতেছে যুক্ত থাকলে বা ক্রিয়াপদ পড়তে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছে, ইতেছো, ইতেছেন, ইতেছিস যুক্ত থাকলে বা চলিত ভাষায় ক্রিয়াপদ করছি, পড়ছি, খাচ্ছি, যাচ্ছি, লিখছি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কে পড়িতেছে? সে সাবজেক্ট বা কর্তা। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কি পড়িতেছে? একটি বই অবজেক্ট বা কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এখন বাংলা বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব am, is, are প্লাস প্রিন্সিপাল ভার্ব ওয়ানের সাথে ing যুক্ত প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট বসবে। এখানে সাবজেক্ট পাচ্ছি সে ইংরাজি হি বা শি। তাহলে সাবজেক্টের স্থলে হি বা শি এসে বসবে। এরপর অক্সিলারি ভার্ব am, is, are। সাবজেক্ট হি বা শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি বা শি এর সাথে ইজ বসবে। এরপর প্রিন্সিপাল ভার্ব ওয়ানের সাথে আইএনজি যুক্ত। মূল ক্রিয়া পড় ইংরাজি রিড। রিড ভার্বের ফর্মগুলো দেখে নেই। রিড অর্থ পড়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1। রেড পাস্ট ফর্ম বা ভার্ব 2। রেড পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। ভার্ব 1 পাচ্ছি রিড। স্ট্রাকচারের ভার্ব 1 এর স্থলে রিড এসে বসবে এবং রিডের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর অবজেক্ট বসবে। অবজেক্ট পাচ্ছি একটি বই। একটি বই ইংরাজি আ বুক। তাহলে অবজেক্টের স্থলে আ বুক এসে বসবে। বাক্যের শেষে ফুল স্টপ বসবে।